আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো তদন্তের গতি প্রকৃতি। কলকাতা পুলিশের এই মুহূর্তে আপনারা জানেন যে তদন্তে সিট গঠন হয়েছে, সিটের আধিকারিকরা তারা আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জানাও আমাদের। দেখো, একটু আগে আমরা দেখলাম যে এসআইটির সদস্যরা তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং অর্থাৎ যে ঘটনাস্থল সেটা পরিদর্শন করার জন্য ফের হোমিসাইড শাখার আধিকারিকেরা উইমেন গ্রিভেন্স সেলের যারা এই সিটে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসছেন এবং তার সঙ্গে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং তাদেরকেও নিয়ে আসা হয়েছে। কি কারণে এই পরিদর্শন? মূলত আমরা জানি যে এই অভিযুক্তকে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা বোঝার জন্য ইলেকট্রনিক্স এভিডেন্সের প্রয়োজনীয়তা থাকে এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তদন্তে ইলেকট্রনিক্স এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য সায়েন্টিফিক উইংয়ের তরফ থেকে সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকেরা তারা সেখানে এসছেন। তারা সেখান থেকে ছবি থেকে আরম্ভ করে তাদের যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া হয় সেই নমুনা সংগ্রহ তারা করবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই জায়গা পরিদর্শন করার জন্য কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের একজন আধিকারিক তিনি আসেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডিসি র্যাঙ্কের আধিকারিক তারাও এসছেন এবং এই যে তদন্তের স্বার্থে এখানে যে অফিসাররা এসছেন মূলত বেশ কিছু অভিযোগ বা বেশ কিছু বলা যায় প্রশ্ন উঠছে, যে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন যে আদৌ কি একজনের পক্ষে এই ঘটনা একজন ঘটিয়েছে নাকি এর সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। সেই তথ্য অনুসন্ধানের কথা বারবারই তদন্তকারীরা জানাচ্ছেন যে তারা সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছেন। ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার জুতো, তার জামা সেগুলো সিজ করা হয়েছে। জুতোয় ব্লাড স্টেন ছিল এবং তার জামা সে তথ্য গোপন করার জন্য বা তথ্য লোপাট করার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেই জামা সে ধুয়ে দিয়েছিল এমনটাও জানা যাচ্ছে। এমনকি তদন্তকারীরা এটাও সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যে ঠিক কোন সময় থেকে সে ঢুকেছিল এবং কোন সময় বিল্ডিং থেকে বেরিয়েছিল। এই ঘটনার পর তার সঙ্গে দফায় দফায় তাকে ইতিমধ্যে হেফাজতে পাওয়া গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এবং যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো দেখেই ইতিমধ্যে তদন্তকারীরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং সেখানে গিয়েও তারা নমুনা সংগ্রহ থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স এভিডেন্স খোঁজে রয়েছেন। ধন্যবাদ আবির। আরজি করের মহিলা চিকিৎসক খুনে ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার যে কীর্তি, একের পর এক কীর্তি সামনে আসছে, কতটা প্রভাবশালী ছিল এই সঞ্জয় রায়। কারণ পুলিশ বাহিনীতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কতটা প্রভাবশালী ছিল সেটা একটা কথাতেই পরিষ্কার। সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল এই সঞ্জয় রায়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক, আর সেই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। খবর সূত্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বডিগার্ড লাইন্সে এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তলায় মেমো নাম্বার সেন্ট্রাল কমিটি বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজখবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সঞ্জয় এটার সঙ্গে যুক্ত ছিল, ওয়েলফেয়ারের সাথে যুক্ত। ওয়েলফেয়ার কমিটির সঙ্গে ও কি করতো? মানে এমনি সাহায্য করতো, যেরকম আমরা সাহায্য করি সে সাহায্য করারই কাজ। এই যে সঞ্জয় যে কাণ্ডটা করলো এটা কি কিভাবে দেখছেন? এটা আমার বলার পক্ষে খুবই, এটা তো এখন জুডিশিয়াল ম্যাটার আছে, আপনারাও জানেন, আমি যতটা জানি না অতটা আপনারা, হ্যাঁ সেটা অ্যাকসেপ্টেবল, মানে চেক করে যেরকম। এগুলো কি ওকে সেন্ট্রাল কমিটি মানে ওয়েলফেয়ার কমিটি থেকেই দিয়েছিল? না 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 সেরকম না। ধরুন কোনো কাজে কোনোদিন যাচ্ছে তখনও পেয়েছে, মানে এখান থেকে ধরুন আমাকে এখন যেতে হবে EM বাইপাস রুবি, ওখানে যেতে হবে, থাকতো। এটা আমি আমার কাছে ইনফরমেশন নেই। আরেকটা জিনিস আমাদের কাছে ইনপুট আছে যে সঞ্জয় মেডিকেল কলেজ, NRS এবং আরজি কর এগুলো দেখতো। আপনাদের কি ডিভাইড করা থাকে যে? না, আমার এটা এই বিষয়ে আইডিয়া নেই, মানে পার্টিকুলার ওকে করা ছিল বা আমাকে করা ছিল এরকম নেই। কিন্তু ওর কাজটা কি ছিল হাসপাতালে? কি হেল্প করা। ও কি এই অফিসে বসতো? না না, অফিসে
থাকবে তাহলে কি কোথায়, মানে ও যেহেতু কলকাতা পুলিশের ডিএমজিতে পোস্টিং কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, তা কলকাতা পুলিশের অ্যাসাইন করা কাজ করতো না, তাহলে ও থাকতো কোথায়? দুপুরবেলা একটা মানুষ কাজে তো সিভিক দলে এক্স্যাক্টলি ওর ব্যাপারে পার্টিকুলার দেখুন, ওর তো কলকাতা পুলিশ তো অনেক বড় ইউনিট, পার্টিকুলার একজনকে কাউকে চেনে রাখা মানে কে সে কোথায় বসতো এই ব্যাপারে আমার সেই আইডিয়া নেই।